भक्ताय नमो नमः। रामाय रामभद्राय रामचंद्राय वेदुषे रघुनाथाय नाथाय सीताय पते नमः। जय श्री राम। तो আমি আসলে আলোচনা করব না, আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি। তো জাস্ট আমি মহারাজদের সঙ্গ লাভের আশায় এতক্ষণ উপস্থিত ছিলাম। তো আজকের এই যে আয়োজন সম্মিলিত বিভিন্ন সংগঠনের উদ্যোগে রামনবমী উৎসব, তো এই অনুষ্ঠানে যেই সমস্ত সংগঠন সহযোগ দিয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠান বিভূষণ মহা আশীর্বাদক শ্রী শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ, আচার্য শঙ্কর মঠ ও মিশন, এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রবীণ সন্ন্যাসী শ্রীমৎ রবীশ্বরানন্দ গিরি মহারাজ, আচার্য তপনানন্দ তপোবন আশ্রম পাচুরিয়া, এবং উপস্থিত রয়েছেন আমাদের ইসকন প্রবর্তক পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অদূর অনিতা ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান, এবং বহু মঠ মন্দির বিনির্মাণ তো করছেনই, যিনি তৃণমূল পর্যায়ে স্বধর্মের পুনরুত্থানে এবং যারা হারিয়ে যাচ্ছে তাদের আবার ফিরিয়ে আনার প্রচেষ্টায় যার জীবনটি উৎসর্গিত, সে অনন্য প্রীতি মানুষ শ্রীযুত অদুল কান্তি চৌধুরী মহোদয়। উপস্থিত বিভিন্ন সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ এবং সুধী ভক্ত মণ্ডলী এবং সংগঠক বৃন্দ, সকলকে আমি প্রণাম নিবেদন করছি। আমি শুধু একটি কথা বলবো আপনাদেরকে। আমি আলোচনায় বলেছি প্রভু শ্রীরামের রাম রাজত্ব, যা আমাদের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের কাছেও একটি বিস্ময়। আমাদের কি ফ্যাসিলিটি আছে? নাগরিক ফ্যাসিলিটি আছে। আপনারা দেখবেন রামায়ণ পড়ে অযোধ্যায় প্রতিটি এলাকার মোড়ে মোড়ে এক একটা ঝর্ণা ছিল। সেই ঝর্ণার জলগুলি ছিল গোলাপ জল এবং অগুরু চন্দন দ্বারা সিক্ত, আর সেই জলগুলি এত স্পিডে উপরে উঠত, বায়ু প্রবাহের দ্বারা সকলের গাত্রগুলো স্নাত হতো। কি সুন্দর ব্যবস্থাপনা! শুধু আমি ফ্যাসিলিটির কথা বললাম। রাস্তা কিরকম ছিল? রাস্তা ছিল শিয়ালের জন্য একটা রাস্তা, গরুর জন্য একটা রাস্তা, ব্রাহ্মণের জন্য, সাধু সন্তের জন্য, ঋষির জন্য আলাদা আলাদা পৃথক ব্যবস্থাপনা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বা আজকে পৃথিবীর অন্যতম পরাশক্তি আমেরিকাও স্বপ্ন দেখবে এইরকম একটি রাষ্ট্র বিনির্মাণ করার। তো প্রভু শ্রীরাম সেই রকম রাজ্য স্থাপন করেছিলেন। তা কেন সম্ভব হয়েছে? তার চতুর্ভুজ ভ্রাতা লক্ষণ, ভরত, শত্রুঘ্নের আত্মনিবেদনের ফলে, হনুমানের মতো বিশ্বস্ত সেবকের ফলে। তো সেজন্য আমাদের মধ্যে আদর্শিক রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সময়ে পঞ্চ পাণ্ডবরা সহযোগ দিয়েছে। দ্রৌপদী তার জীবনটা উৎসর্গ করেছে। দ্রৌপদীর জীবনটা তপস্যা বানিয়ে ফেলেছে, কারণ দ্রৌপদী যদি সম্মিলিত না হতো তাহলেও কিন্তু পাণ্ডবদের দ্বারা ধর্মরাজ্য স্থাপনা সম্ভব হতো না। তো সুতরাং আমাদের মধ্যে তপনানন্দ গিরি মহারাজ রয়েছেন, রবীশ্বরানন্দ মহারাজ রয়েছেন, অনেক আচার্য প্রতিম পুরুষরা রয়েছেন, যারা রাম রাজত্বে আমাদেরকে আদর্শিক নির্দেশনা দেওয়ার জন্য, কেন্দ্রীভূত শক্তিকে সমন্বিত করার জন্য সক্ষম। কিন্তু আমাদের কি নাই? হনুমানের মতো সেবক নাই, লক্ষণ আর ভরতের মতো, শত্রুঘ্নের মতো আদর্শ ভ্রাতা নাই। আমরা বিভক্ত। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, দয়া করে আসুন, বিভক্তি পরিহার করুন। সংগঠনের চেয়ে, একটা ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে সংগঠন বড়, সংগঠনের চেয়ে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চেয়েও বিশ্ব ভ্রাতৃত্ব বড়। তো সুতরাং ভগবান বিশ্ব ভ্রাতৃত্ব রচনার আহ্বান জানিয়েছে। প্রভু শ্রীরাম আবার নিজ মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। এখনো যদি আমরা বিভক্ত থাকি তাহলে রাম ভক্তিটা শুধু প্রহসন হবে। তো সেজন্য আমি আপনাদের সকলকে বলবো, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের যারা কাঞ্চন আচার্যী, দেবাশিস আচার্যী, বিপ্লব পার্থ, অজয় দত্ত সহ যেই সমস্ত সংগঠকরা কাজ করছে, উনাদেরকে কৃতজ্ঞতা জানাবো না। কৃতজ্ঞতা জানাবো কাদেরকে? আমাদের অমিত ধর, উনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো।
না, কৃতজ্ঞতা জানাবো কাদেরকে? যেই সমস্ত ছেলেরা উদ্দীপনা নিয়ে অনুষ্ঠান করতে চাওয়ার পরেও বৃহৎ ঐক্য সাধনের জন্য বড় ভাই মেনে রামচন্দ্রের মতো, রামচন্দ্রকে যেভাবে ছোট ভাইরা অনুসরণ করেছে, ওরা অনুসরণ করে আজকে এখানে সম্মিলিত একটা এই অনুষ্ঠান করার ক্ষেত্র তৈরি করেছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। তাদেরকে অনুসরণ করে যেন সমস্ত সংগঠনগুলি এখানে আসে। এবং আমি অনুরোধ করব যে আগামী রামনবমী অনুষ্ঠান করার জন্য কিরকম পরিকল্পনা করা দরকার। যেমন বিদ্যার্থী সংসদ, তারা র্যালি করে না, তারা শুধু পূজা করে। তো আমরা পূজার দায়িত্বটা তাদের দিতে পারি। আমরা আমাদের ইসকনে বড় এই প্রসাদের অভিজ্ঞতা আছে, প্রসাদ ডিস্ট্রিবিউশনের অনেক স্বেচ্ছাসেবক আছে, প্রসাদ ইসকনকে দিতে পারে। আপনারা বিভিন্ন সংগঠন যারা র্যালি করেন তারা র্যালির দায়িত্ব নিতে পারেন, কেউ সিকিউরিটির দায়িত্ব নিতে পারেন। এক একটা সংগঠন যদি এক একটা কার্যক্রম করে, তার সর্বোত্তম মেধাটি যদি প্রয়োগ হয়, এই অনুষ্ঠান জাতীয় অনুষ্ঠানে পরিণত হবে। এই প্রভু শ্রীরাম একটি আদর্শিক সম্মিলিত সমাজ ব্যবস্থা বিনির্মাণের কেন্দ্রীভূত হবে। এই ধরনের প্রচেষ্টা যদি আমরা সম্মিলিতভাবে করি, আমরা ঐক্যবদ্ধ হব, জাতি রাষ্ট্রে আমাদের অস্তিত্ব থাকবে। না হলে 29% থেকে 7% এসেছে, আর কয়দিন পরে 0% হবে, আপনাদেরকে চিড়িয়াখানায় রাখা হবে। দুর্ভাগ্যের বিষয়, গত এক সপ্তাহে 15 দিনের মধ্যে একটা যশোরে খুলনাতে কৃষ্ণ বিগ্রহ পাওয়া গেছে, কোষ্ঠীপাতক। আরেকটা গত কিছুদিন আগে ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ প্রাপ্ত হয়েছে নড়াইলে, 15 কোটি টাকা মূল্যের। রাষ্ট্র কি করবে? এটাকে প্রত্ন সম্পদ হিসেবে ওই জাদুঘরে 10টা গ্যালারিতে শোভা বর্ধন করাবে। আমাদের আরাধ্য প্রভু যারা পূর্বজরা প্রতিষ্ঠা করেছিল, তারা ভবিষ্যতে জাদুঘরে দেখবে বলে তাদের প্রজন্মরা এই আশা করেই বিগ্রহগুলো স্থাপন করেছিল, তাই না? তো সেজন্য আমি আপনাদেরকে বলছি, আজকে দেখুন বারকুণ্ডে মন্দিরে একটা দরজাও নাই, একটা আসনও নাই, একটা কাঁসা ঘন্টাও নাই, একটা কোষাকুষি নাই, সেটা মন্দির। চন্দ্রনাথ ধামে অবারিত সকলে, কেউ বোতল নিয়ে ঢালছে, কেউ প্লাস্টিক নিয়ে ঢালছে, কোনো অস্তিত্ব নাই। যেখানে আমার প্রভু শ্রীরামের লীলাভূমি, ভগবান ব্যাসদেবের তপস্যাস্থল, যেখানে ভগবান শিব ত্রিশূল দ্বারা জগতের পাবনী শক্তি সঞ্চার করেছেন, কুণ্ড রচনা করেছেন। আজকে লবণাক্ষ সেটা বাণিজ্যিক কেন্দ্র হয়ে গেছে, চেয়ারম্যান সেখানে টিকিট নিয়ে নিয়ে পর্যটন কেন্দ্র বানিয়েছে। এই ধরনের পরিস্থিতি দেউলিয়াপনা সমাজ ব্যবস্থার নেতৃত্বের কারণে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, এখনো শুধু নিজস্ব স্বার্থ নিজের প্রতিষ্ঠার জন্য বিভক্ত হয়ে থাকি, পরবর্তী প্রজন্ম আমাদের কপালে পদাঘাত করবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আজকে আমি মঞ্চাসনে কৃতজ্ঞতা জানাই আমাদের তপনানন্দ গিরি মহারাজ, রবিচন্দ্র মহারাজ সহ যে সমস্ত আচার্য সন্ন্যাসীরা আমাদের এই ছেলেদের উদ্যোগে সহযোগ দিয়েছে। আগামী বৎসর প্রত্যেকটি মঠ মিশনের মহাত্মারা দিয়ে প্রভু শ্রীরামের সন্তুষ্টির জন্য যজ্ঞানুষ্ঠান হোক, মঙ্গলকৃত্য হোক, এবং সমস্ত সাধু সন্তরা উপবেশন করবে। একসাথে আমরা বৈদিক মন্ত্র উচ্চারিত হবে। এই ধরনের স্বপ্ন আমরা দেখি, আমরা ঐক্যবদ্ধ হব। এই ধরনের স্বপ্ন বিনির্মাণ করেছেন শ্রীলা প্রভুপাদ। আজকে ইউরোপ, আমেরিকায় শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, চায়না, রাশিয়ান, জাপানি সবাইকে এক করেছে। তিনি তো বাঙালি ছিলেন, তিনি বৈশ্য সন্তান ছিল। তো সুতরাং 80 পর বৃদ্ধ যদি সেটি করতে পারে, জ্যোতিষানন্দ বাবামণি একটা জঙ্গলাকীর্ণ স্থানকে আদর্শিক গীতা প্রচারের কেন্দ্র তৈরি করে তিনি তৃণমূল পর্যায়ে প্রতিটি মানুষের হাতে যদি গীতা তুলে দিতে পারে, অদ্বৈতানন্দ স্বামী যে চট্টগ্রামে হরিনামকে মরাপড়ার নাম বলতো, প্রতিটি জায়গায় যদি উৎসব প্রবর্তন করতে পারে, আপনারা কি ঘুমিয়ে থাকবেন? ঐক্যবদ্ধ হন, সুসংহত হন, নিজের ধর্ম আর কৃষ্টিকে পুনরুত্থান ঘটান। এটিই হবে আমার পূর্বজদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, পরবর্তী প্রজন্মের জন্য এটা আশীর্বাদ। এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ প্রণাম। হরে কৃষ্ণ।